ডিম একইভাবে রান্না না করে মাঝে মধ্যে এভাবেও করা যায়, আর এটা তো সাদা ভাত, রুটি, পরোটা, পোলাও দিয়ে খেতে অনেক ভালো লাগে। আজকে 4টা ডিম নিয়েছি। এখন ডিমের কুসুমটা আলাদা করে তুলে নিয়ে সাদা অংশে একটুখানি লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে চুলায় একটা প্যানে তেল দিয়ে ডিমটা দিয়ে সাদা সাদা করে ভেজে নিয়েছি। আর ডিমটা কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার ওই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি, তার সাথে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর বাদাম বাটা। তারপর খুব ভালোভাবে 5-6 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে আরও একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদমতো লবণ। সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দুধটা ফুটে উঠলে দিয়ে দেবো ওই যে ডিমের সাদা অংশ, আর উপর থেকে দিয়ে দেবো একটা একটা করে ডিমের কুসুম। আর সাদা অংশটা দেওয়ার পরে যখন এই যে সব কিছুতে বলক এসে যাবে তখন কিন্তু ডিমের কুসুমটা দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি। নামানোর আগে দিয়ে দেবো কাঁচামরিচ, আরও 1 চা চামচ পরিমাণ ঘি। শেষে ঘি দেওয়ার কারণে এত ভালো একটা ঘ্রাণ আসে, একেবারে রাজকীয় ঘ্রাণ পাওয়া যায়। আর এভাবে ডিম রান্না করে দিলে সব বাচ্চারাই অনেক বেশি পছন্দ করে খায়।